একদিন ঠিক এরকম ভাবে সাবুর ফিরনি বানিয়ে দেখুন। সাবুদানার এমন রেসিপি বানিয়ে খাওয়ালে দেখবেন সবাই পুরো চমকে যাবে। ফিরনি কিন্তু আমরা অনেকভাবে খেয়েছি, তবে এই ফিরনিটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। এতটা লোভনীয় হয়, পুরো মুখে দিতেই মিশে যাবে। সাবুদানা কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি, তবে সাবুদানার এই রেসিপিটা কিন্তু বানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদে মুখে লেগে থাকার মতন সাবুদানার ফিরনি। একবার এভাবে সাবুদানা রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের এই রেসিপিটা অনেক ভালো লাগবে। আজকে এই ফিরনি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম সাবুদানা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। সাবুদানা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে যে সাবুদানাটা নিয়েছি এটা বড় দানার সাবুদানা। দেখুন কত সুন্দর ভিজে একদম ফুলে গেছে। আর যদি হাতে সময় না থাকে এটা না ভেজালেও হবে, তবে কি একটু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবে। সাবুদানাটা আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এবারে গ্যাস ধরিয়ে দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল। একটা তেজপাতা, 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ আর এই তেজপাতা দিয়ে একটু দুধটা ফুটিয়ে নেব। দুধটা আগে থেকেও যদি একটু জাল করা ছিল, তবে সেরকম আমি একটা বেশি জাল করিনি। এবারে দুধটা নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে একটু ঘন করব। তো একটু জাল দিয়ে নিয়েছি, হালকা কিন্তু একটু ঘন হয়ে গেছে। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, কয়েক টুকরো নিয়ে নিচ্ছি নারকেল, কয়েকটা কাজু বাদাম, 2 চামচ গুঁড়ো দুধ। মিক্সির ঢাকনা লাগিয়ে একটুখানি ঘুরিয়ে নেব। এই দেখুন সুন্দরভাবে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এই যে দুধের মধ্যে নিয়ে নিচ্ছি। সবটুকু নিয়ে নিয়েছি, এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। নারকেল আর বাদাম দেওয়ার কারণে দেখবেন ফ্লেভারটাও যেমন সুন্দর আসবে, আর খাওয়ার সময় যখন একটু হালকা হালকা মুখে পড়বে দেখবেন দারুণ লাগবে। নারকেল, গুঁড়ো দুধ আর বাদামটা মিক্সিতে ঘুরিয়ে মেশানোর কারণে কিন্তু একটু ঘন হবে, খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসবে। সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর এখন দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আঁচটা বন্ধ করে একটু নামিয়ে সরিয়ে রাখবো। এর বেশি আর রান্না করব না, পরে কিন্তু আবার একটুখানি ফোটাতে হবে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে, এখানে নিয়েছি একটু লবণ, 1/2 চামচের মতন। ভেজানো সাবুদানাগুলো এবারে নিয়ে নিচ্ছি। সাবুদানাগুলো যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ হতে একদমই টাইম লাগবে না। একবার ফুটে যাওয়ার পরে দেখবেন সাবুদানা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সুন্দরভাবে ফুটে উঠেছে। এই দেখুন সাবুদানা কিন্তু এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এদিকে যে আমি দুধটা ফুটিয়ে রেখেছিলাম, এই কড়াইটা ধরে আবারও বসিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের আঁচটা আমি হালকা করে রেখে দিচ্ছি। এদিকে যে আমি সাবুদানা সেদ্ধ করে রেখেছিলাম, এখান থেকে ঠিক এরকম একটা ছাকনা দিয়ে ছেঁকে ছেঁকে সাবুদানাগুলো তুলে নিচ্ছি। এই দেখুন জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এবারে সাবুদানাটা আমি দুধের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো ঠিক এরকম আমি ছেঁকে ছেঁকে নিয়ে নেব। তো সুন্দরভাবে সবগুলো আমি সাবুদানা ঠিক এরকম জল ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। ভালো করে এবারে একটু মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুব বেশি একটা মিষ্টি খেতে ভালো লাগবে না, চিনিটা একটু কমই দিতে হবে। চিনির স্বাদটা একদম আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে শুধুমাত্র চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু ফুটিয়ে নেব, এর বেশি কিন্তু আর এটা ফোটানো যাবে না।
চিনিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু সুন্দরভাবে চিনিও গলে গেছে। এর থেকে বেশি কিন্তু আর রান্না করা যাবে না, না হলে কিন্তু এটা আবার অনেকটা ঘন হয়ে যাবে। আর এখন দেখুন কতটা ক্রিমি আর ঘন তৈরি হয়েছে। সাবুদানার ফিরনিটা ঠিক এরকম ভাবেই রান্না করতে হবে। আর এইভাবে রান্না করলে অতিরিক্ত কিন্তু স্টিকি ভাবটাও থাকবে না। সব শেষে 1 চামচ গোলাপ জল দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। গোলাপ জলের ফ্লেভার যদি ভালো লাগে অবশ্যই দিতে পারেন, আর যদি না ভালো লাগে না দিলেও হবে। রেডি হয়ে গেল ফিরনি। এবারে ফিরনি সেট করার জন্য আমি এখানে কয়েকটা ওয়ান টাইম কাপ নিয়েছি। ফিরনিটা একটু গরম গরম সেট করে নিতে হবে, তা না হলে ঠান্ডা হলে একটু জমে যাবে। তো দেখুন সবগুলো বাটিতে সুন্দরভাবে আমি একটু সেট করে নিয়েছি। প্রত্যেকটা বাটিতে একটা একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। তো এদিকে সুন্দরভাবে আমি সাবুর ফিরনি সার্ভ করে নিয়েছি বাটিতে। ফিরনির বাটিগুলো আমি একটু নরমাল ফ্রিজে রেখে 10-15 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। যেহেতু এখন একটু গরম পড়েছে, ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগবে। ফিরনির বাটিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ফিরনিটা জমেছে। আর এই ফিরনি ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু কখনো জমে শক্ত হয়ে যাবে না। ভেতরে দেখবেন একদম নরম থাকবে। মুখে দিতেই পুরো মিশে যাবে। এভাবে বানানোর পর দেখবেন মনে হবে আগে কেন এই রেসিপিটা বানিয়ে খাইনি, খেতে এতটা ভালো লাগে। তো বন্ধুরা, আজকে এই সাবুর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।